হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামীমা দৃষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমরা কিন্তু মাঝে মাঝে একদমই ভুলে যাই। আর সেই ইম্পর্ট্যান্ট টপিকটা কি? আমি আপনাদেরকে মেকআপ কিভাবে তুলতে হয় এবং মেকআপ তোলাটা স্কিনের জন্য কতটা জরুরি সেটা নিয়ে আপনাদের সাথে খুবই অল্প সময় নিয়ে ডিসকাশন করব। তাহলে আর দেরি না করে চলুন মেকআপটা তোলার জন্য আমি কি কি জিনিস ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, সাথেই থাকুন। আরেকটা বিষয়, আপনারা আপনাদের স্কিন টোন অনুযায়ী বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকতে পারেন। আমি যেটা দেখাচ্ছি সেটা দিয়েই যে আপনাদেরকে ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু আসলে একদমই তা না। এক একজনের স্কিন টোন এক এক রকম, আর তাই আপনাদের ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আলাদা আলাদা হবে। কিন্তু আমি যেটা ব্যবহার করছি, আমার স্কিন টোনটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার স্কিন টোনটা হলো কখনো ড্রাই, আবার কখনো অয়েলি। সো আপনারা যারা আমার মতো স্কিন টোনের আছেন কিংবা এই ধরনের প্রবলেম ফেস করেন, তারা এই জিনিসগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি কিন্তু সবসময় মেকআপ রিমুভার যে ওয়েট টিস্যুগুলো সেগুলো আমি সবসময় ব্যবহার করি, এবং এটার সাথে বায়োডার্মার এই মাইসেলের ওয়াটারটা ব্যবহার করি। এবং এইটা আমার স্কিনের জন্য খুবই একটা জরুরি বিষয়। আমি মেকআপ না করলেও আমি কিন্তু রাত্রে এটা দিয়ে মুখটা ক্লিন করি, এবং ক্লিন করার পরে আপনি সত্যি একটা রিফ্রেশমেন্ট অনুভূতি আপনাকে আপনার ফেস দিবে। সো আমি এটা ব্যবহার করছি হচ্ছে এই ওয়েট টিস্যু। আর এই মাইসেলের ওয়াটারটা আপনার মাস্কারা থেকে নিয়ে শুরু করে সবকিছু খুবই সুন্দরভাবে ক্লিন করবে। দেখেন, জাস্ট একটা লেয়ার দেওয়ার পরে কিন্তু আমি একদম ফুল ক্লিন করে ফেললাম। আর মেকআপ রিমুভ করাটা খুবই জরুরি, কারণ যারা শুটিং এ থাকি কিংবা যে কোনো কাজে হয়তো আমরা মেকআপ ব্যবহার করি। এখন তো অনেক স্টোরি আমরা দেখি মেকআপ নিয়ে কাজে যায়, কিংবা নিজেকে সুন্দর দেখানোর জন্য আমরা কিন্তু অফিসেও মেকআপ ব্যবহার করি। সো মেকআপটা করাটা খুবই আনন্দের একটা কাজ। আপনার যদি কোনো ডিপ্রেশন থাকে কিংবা আপনার মন ভালো নাই, আপনি মেকআপ করলে দেখবেন আপনার মনটা খুবই সুন্দর করে ভালো হয়ে গেছে। কিন্তু মেকআপ করার পর এই যে মেকআপের যত ইনগ্রিডিয়েন্টস, এগুলো কিন্তু আমাদের মুখের মধ্যেই থেকে যায়। সেইগুলো ভালো করে ক্লিন না করলে আপনার কিন্তু মুখে অনেক রকম প্রবলেম দেখা দিবে। আর আমরা যারা শুটিং করি তারা তো অনেক সময় দেখা যায় যে টায়ার্ড হয়ে আমরা মেকআপটা রিমুভ না করেই হয়তো কোনো রকম ফেস ওয়াশ দিয়ে ধুয়েই আমরা শুয়ে পড়ি। বাট এইটা কত যে ক্ষতি করে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তাই অতটা আর বেশি বললাম না। এটা কিন্তু কোনো প্রোডাক্ট রিভিউ না, কিংবা কোনো প্রোডাক্টের কোনো কি বলবো প্রমোশন না। সো আপনারা চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সবসময় অ্যালোভেরা জেল ব্যবহার করি, অথবা আপনি আমি ক্লিনজার ব্যবহার করি সেরাপির। সো এই ফেশিয়াল ক্লিনজারটা কিন্তু আমার স্কিনের জন্য খুবই উপকারী। সো এটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে অ্যালোভেরা জেলটা ব্যবহার করে ফেলতে পারেন। আমি যেহেতু খুবই শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, তাই এই অ্যালোভেরা জেলটা আমার খুবই স্মুথ করে আমার স্কিনটা, তাই আমি অ্যালোভেরা জেলটা দিয়ে খুব ভালো করে একটু মুখটা ম্যাসাজ করে নিচ্ছি। আমি আইব্রোস টাইব্রোস সব কিছুতেই অ্যালোভেরা জেলটা দিচ্ছি, বিকজ অ্যালোভেরা তো খুবই নিউট্রিশন একটা ইনগ্রেডিয়েন্টস। সো আপনার জন্য খুবই উপকারী হবে। আপনার মুখে যদি কোনো পিম্পল থাকে, সেই পিম্পলগুলো কিন্তু একদম গায়েব করে দেবে। আপনার স্কিনটা ভালো রাখার জন্য আপনাকে কিন্তু সকল কিছুর পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আপনি অন্য যাই খান না কেন, আপনার স্কিনটা কিন্তু গ্লো করবে না।
একটা ওয়েট টিস্যু দিয়ে আমি আবার একটু ক্লিন করে নিচ্ছি। সেকেন্ড টাইম মাস্কারাটা উঠছে। সো বুঝতেই হবে যে আমি যে একবার জাস্ট ক্লিন করে নিলাম আমার মেকআপ চলে গেল, বিষয়টা কিন্তু আসলে তা না। যেহেতু আমাদের একদম লোমকূপের ভিতরে চলে যায় মেকআপগুলো, তখন দেখা যায় যে আমরা বুঝতেও পারি না যে আমাদের স্কিনে আসলে এত র্যাশ কেন উঠছে, কিংবা আমাদের মেকআপগুলো ভালো করে উঠেনি কেন। আমরা হয়তো অনেক সময় পরে নিজেকেই নিজে প্রশ্ন করি, কিন্তু আসলে মেকআপ তুলবার জন্য অনেকগুলা ধাপ আছে। সেই ধাপগুলো আসলে আমাদের সকলকে মেনটেন করতে হয়। সেই মেনটেনেন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট আমার স্কিনটা দেখেন কি সুন্দর গ্লোয়িং। আমি কিন্তু মাঝে মাঝে আড়ঙের অ্যালোভেরাটাও ব্যবহার করি, হালকা করে একটু স্ক্রাবার করে নিব। আমি কিন্তু এটা নিউট্রিজেনার ডিপ ক্লিন যেটা, সেটা সবসময় ব্যবহার করি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের খুবই লাইট স্ক্রাবারটা ব্যবহার করা ভালো, কারণ আমাদের স্কিনটা রাফ করবে না। আমি একটুখানি নিয়ে আমি কিন্তু স্ক্রাব করে নিই। যেটা রিভিল করব সেটা হচ্ছে এইটা। এটা কিন্তু আমি আবারও বলে নিচ্ছি, আমার কিন্তু কোনো প্রোডাক্ট প্রমোশন না, কিংবা কাউকে আমি কোনো ব্র্যান্ডিং করছি না, বাট এটা আমার স্কিনের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা ফেস মাস্ক, সাথে ত্বকের জন্য খুবই উপকারী। এটা কিন্তু আমি অনেক আগে থেকে ব্যবহার করি, তাই আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের স্কিনে এটা ভালো লাগে কিংবা আপনাদের স্কিনে স্যুট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। আর আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা হয়তো রেগুলার পার্লারে যাই, কিন্তু ঘরেও নিজের জন্য কিছু যত্ন করবার জন্য নিজের জন্য কিছু সময় রাখা দরকার। কারণ অনেক সময় দেখা যায় আমাদের মন ভালো থাকে না, আমাদের অনেক কিছু ইচ্ছে করছে না, তখন কিন্তু নিজের যত্ন নিলে দেখবেন আপনার মন শরীর সবই খুব ভালো হয়ে গেছে। তাই বলতে চাই যে যখনই মন খারাপ হবে বেরিয়ে পড়ুন শপিং করতে, না হলে সাজুগুজু করতে, না হলেও নিজের জন্য একটুখানি সময় রাখুন। দেখবেন সত্যি আপনার মনও ভালো হয়ে গেছে এবং আপনি দেখতেও সুন্দর হয়ে গেছেন। আর আসলে সৌন্দর্যটা তো পুরোটাই নিজের ভিতরে। সো আপনাকে যখন সাজলে অনেক ভালো লাগবে, তখন দেখবেন যে আপনার নিজের কাছে নিজের জন্য অনেক বেশি কনফিডেন্ট লেভেলটা গ্রো করে গেছে। তো এটাকে কিছুক্ষণ রেখে জাস্ট একটু শুকিয়ে তারপর যখন আমি মুখটাকে ধুবো, এরপর কেমন লাগে আমাকে, আমার স্কিনটা কেমন হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। Look at my skin. My God. Just আর আমি কিন্তু ফেস ওয়াশেও বায়োডার্মার ফোমিং জেলটা ব্যবহার করি। সো আজকে কিন্তু আমি আপনাদের সাথে মেকআপ তুলবার যে খুবই শর্টকাট, কিভাবে আপনি মেকআপটা তুলে আপনার নিজের স্কিনের জন্য অল্প একটু হলেও যত্ন নিতে পারেন। সো বাসায় কিন্তু এভাবে ট্রাই করে আমাকে জানাবেন যে আপনার স্কিনটা কেমন আছে। আর আমি যেগুলো বলছি সেভাবেই যে আপনাকে করতে হবে বিষয়টা তা না। আপনি আপনার মতো করে নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।